আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটি সফটওয়্যার ইনস্টল করে নেওয়ার জন্য ডাউনলোড করে, সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও। আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে ওটি ইনস্টল করে নেবেন। তারপর যেটি করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে যাবেন, পিসিতে যাবেন। এখানে যাওয়ার পর এই ড্রাইভে আপনারা যে কোনো একটি ড্রাইভে যাবেন আপনাদের যেখানে আপনি কোডিং করতে চাচ্ছেন। এখানে আসার পর জাস্ট একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনারা। আর আমি একটা নিউ ফোল্ডার নিচ্ছি, এখানে দিচ্ছি আমার নামটাই দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পর এখানে নিউ দেখতে পারবেন। নিউ থেকে এখানে আপনারা দেখবেন টেক্সট ডকুমেন্ট। আপনারা এখানে টেক্সট ডকুমেন্টের লেফট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা দেখাচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট। আপনাদের নর্মালি ভাবেই আমরা যখন কোডিং করব তখন এক্সটেনশন আমাদের প্রয়োজন। এই জন্য আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। তার আগে যেটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে অথবা ল্যাপটপে এই এক্সটেনশনটা প্রথম থেকেই দেওয়া থাকে না। আপনাদের এই এক্সটেনশনটি আপনাদের নিজে থেকেই এটি ইউজ করতে হবে, এটি চালু করে নিতে হবে আপনাদের নিজে থেকেই। চালু করার ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে আপনাদের কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে যেটি করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোর অপশন, এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে ভিউয়ে আসবেন। ভিউয়ে আসার পর যেটি করবেন সেটা হাইড এক্সটেনশন ফর নলেজ ফর নন ফাইল টাইপ, এইটাকে জাস্ট চেক মার্ক আউট করে আপনারা অ্যাপ্লাই করে ওকে করে নেবেন। এখন যদি ওকে করা হয়ে গেলে এটা কেটে দেবেন। এখন যদি আপনারা এখানে একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট ডকুমেন্টের পাশে একটা টেক্সট চলে আসছে, একটা এক্সটেনশন চলে আসছে। এটা কিন্তু আগে ছিল না, কারণ আমি এখন এক্সটেনশনটা রান করে দিছি, এই জন্য এই এক্সটেনশনটা দেখাচ্ছে। সো কোডিং করার ক্ষেত্রে আপনাদের এক্সটেনশনটি লাগবে, এই জন্য আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে এক্সটেনশনটি রান করে নেবেন। রান করা হয়ে গেলে যেটি করবেন সেটা হচ্ছে রিনেমে আসবেন। আপনাদের ইচ্ছা মতো ধরেন আমি একটা দিচ্ছি যে ইন্ডেক্স ডট। আমার ল্যাপটপের কিবোর্ডটা একটু প্রবলেম করার কারণে আমি আপনাদেরকে একটু সময় লাগছে, এই জন্য তার জন্য আমি দুঃখিত। ইন্ডেক্স, এবার শেষে আপনারা জাস্ট HTML দিয়ে দেন, HTML দেন ইন্টার। এখন এখানে ইয়েস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন সেটা হচ্ছে, এখন যদি আপনাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভিজুয়াল স্টুডিওতে যাবেন। ভিজুয়াল স্টুডিওতে ডিফল্টভাবে আমার কিছু কোড দেখতে পাচ্ছেন, এগুলো আমি অনেক আগে করেছিলাম, এই জন্য এগুলো দেখাচ্ছে। সো আমাদের এগুলোর দরকার নাই। আমরা এখান থেকে ফাইলে যাব। আচ্ছা, এখান থেকে আমরা ফাইলে আসব। ফাইলে আসার পর যেটি করবেন সেটা হচ্ছে আপনারা কোনো ফোল্ডার দিতে চাচ্ছেন অথবা যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে ওপেন ফাইল এখান থেকে দিয়ে দেবেন। আর যদি কোনো ফোল্ডার ওপেন করতে চান সেক্ষেত্রে ফোল্ডারটি এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি ফোল্ডার ওপেন করবো সেহেতু আমি ওপেন ফোল্ডারই দিচ্ছি। ওপেন ফোল্ডার দেওয়ার পর এখান থেকে আপনারা যাবেন যে আমি যেখানে রেখেছিলাম আর কি index.html, সেটা আপনারা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট ধরেন আমি এখানে সিলেক্ট করে নেবেন জাস্ট, তাহলে হয়ে যাবে। সেভ করে দিবেন। আমি আমার আগের কোডগুলো সেভ করে রাখার জন্য সেভ করে দিলাম, তাহলে আমার আগের কোডগুলো ডিলিট হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি বাম পাশে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে index.html নামে একটি এক্সটেনশন সহ একটি ফোল্ডার চলে আসছে, ফাইল চলে আসছে। এই ফাইলে আপনারা প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে ধরেন আমি যে কোনো একটা নাম লিখতেছি, ধরেন আমার নামটাই লিখি শোয়েব। এখন যদি নর্মালি আমি ব্রাউজারে যাই এটি দেখতে চাই, জাস্ট আপনারা ওই ফোল্ডারে যাওয়ার পর ক্লিক করলেও হবে। আবার যদি আপনারা চান ফোল্ডারটা জাস্ট ওখানে টেনে ধরে ছেড়ে দেবেন, তাহলেও আপনাদের কাজ করবে। আমি এখানে আসতেছি, একটু দাঁড়ান। প্র্যাকটিসের ভিতরে না, কোথায় রাখলাম, এখানে, হ্যাঁ এইটার ভিতরে রাখছি। জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি তো ওখানে আপনি তো ওখানে কিছু লিখেছিলেন, সেগুলো এখানে ব্রাউজারে শো না করার কারণটা কি? কারণটা হচ্ছে এই, আমি ব্রাউজারে লিখেছি ঠিকই, কিন্তু আমি কি সেটা সেভ করেছি?
এখানে অবশ্যই আপনাদের সেভ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনারা এখানে কন্ট্রোল চেপে এ চাপবেন, তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল চেপে এ চাপবেন, তাহলে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখন যদি একটা রিলোড দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে ব্রাউজারে চলে আসছে অলরেডি। এখন আপনার প্রশ্ন থেকে থাকতে পারে যে ভাইয়া সবই ঠিক আছে, তো আমি তো কোনো কিছুই ইউজ করলাম না, কোনো কোড ইউজ করলাম না, তাহলে আমার নামটা আপনি শো করলো কেন? সো এটা আপনারা ডিফল্টভাবে কোনো কিছু লিখলে এখানে ডিফল্টভাবে শো করবে, কিন্তু কোডিং করার জন্য আপনাদের স্টাইলি আপনারা যদি করতে চান, প্রো করতে চান, সেক্ষেত্রে আপনাদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাছাড়া পরে আপনারা দেখবেন যে কাজ করবে না, অনেক ক্ষেত্রেই কাজ করবে না। সো প্রোভাবে করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা কোডের মাধ্যমে করতে হবে। এখন তার আগে আমি আর একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে সোয়াইপ দেওয়ার পর আর একটা নাম, আমার সার নেমটা দিয়ে দিচ্ছি সরকার। কারণ সরকার দেওয়ার পর সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর যদি একটা রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছেন সোয়াইপ সরকার এখানে চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন থেকে থাকতে পারে যে ভাইয়া সোয়াইপ আমার এখানে চলে আসছে, এখন আমি সরকারটাকে এর নিচে আনতে চাচ্ছি। তো নিচে আনার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে জাস্ট ব্রেক দিয়ে দিবেন, বিআর। HTML ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে এই রকমের আপনাদের হবে, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ব্রেক, ব্রেকের ক্লোজিং ট্যাগ কি ওটা আমি পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ব্রেকটা সাধারণত ক্লোজিং ট্যাগ হয় না, এটা একটাই হয়ে থাকে। এখন যদি আপনারা জাস্ট সেভ করে নেন, এটাকে সেভ করে নেওয়া হয়ে গেলে যদি এবার শেষে একটা রিলোড দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সোয়াইপটা উপরে আছে এবং ব্রেক দেওয়ার কারণে আমার সরকারটা নিচে চলে আসছে। এইভাবে আপনারা করবেন। এখন যে বিষয়টি সেটা হচ্ছে মূল ফ্যাক্ট। কোডিং করার জন্য স্ট্যান্ডার্ড ওয়ে আমরা ইউজ করব। স্ট্যান্ডার্ড ওয়ে ইউজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে HTML গ্রেটার দেন স্মলার দেন নিয়ে নেবেন। এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, HTML হচ্ছে ক্লোজিং ট্যাগ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন HTML এর ভিতরে আবার নেবেন যে হেড। আমার এখানে ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছে, আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, আপনারা টাইপ করবেন হেড। আচ্ছা আমি তবু দেখাচ্ছি, হেড, দেন গ্রেটার দেন স্মলার দেন, আগে পিছনে আগে গ্রেটার দেন পরে স্মলার দেন দিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিজুয়াল স্টুডিও কোড আপনারা ইউজ করেন, তাহলে এটা ডিফল্টভাবে ক্লোজিং ট্যাগটি পেয়ে যাবে, আপনাদের আর খামাখা লিখতে হবে না। তবে আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যত আপনারা লিখবেন তত আপনাদের জন্য ভালো, লিখলে মনে থাকবে আপনি। যেমন ধরেন আপনারা যদি মসজিদে যান, মসজিদে যাওয়ার পর যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়, তখন যখন ছোট বাচ্চা আমরা ছিলাম, যখন মসজিদে গেছি, যখন নামাজ পড়াচ্ছিলেন, আপনি কিন্তু আমাদের সূরা ফাতিহা মুখস্থ হয়ে গিয়েছিল। সেই জন্য আপনারা যত লিখবেন বা একটা জিনিস যত শিখবেন বলবেন, সেটা তত মনে থাকবে। HTML CSS কোডিং এর ক্ষেত্রে এগুলো আপনাদের ওই রকমই, তবে এক্ষেত্রে আপনাদের এখানে একটু লিখতে হবে এবং মাথায় রাখতে হবে। সেখানে হেড দেখতে পাচ্ছেন, হেডের ভিতরে আর একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে আমাদের বডি। দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট ভাবে পেয়ে গেছে। আচ্ছা ডিফল্ট ভাবে না পাওয়াই তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। বডি, এই বডি ক্লোজিং ট্যাগ। এখন যদি বডির ভিতরে আপনি কোনো কিছু লেখেন, ধরেন বডির ভিতরে আমি লিখতেছি সোয়াইপ সরকার, দেন আমি সেভ করে দেওয়ার পর ব্রাউজারে এসে যদি একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন সোয়াইপ সরকার পেয়ে গেছে। এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, যে আমি যে আগে যে আপনাদেরকে দেখাইলাম সেটাও যেরকম ছিল, কোডিং এর মাধ্যমে যেটা করলাম সেটাও মানে একই রকম সবকিছু, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। কোডিং করার ক্ষেত্রে আপনারা ওইভাবে করতে পারবেন না, এভাবে আপনাদেরকে করতে হবে অবশ্যই। সো আর একটা স্ট্যান্ডার্ড ওয়ে, সেটা হচ্ছে আপনাদের এটা ডক টাইপ HTML এ রাখতে হবে। দেখতে পাচ্ছেন ডক টাইপ HTML ক্রস ডক টাইপ HTML, আপনারা এটা দিয়ে দিবেন। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, নাহলে আপনাদের অনেকেই বুঝতে সমস্যা হবে।
দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। এখন আপনারা চাচ্ছেন যে আপনারা একটা টাইটেল রাখতে চাচ্ছেন। সাধারণত টাইটেল থাকবে অবশ্যই, সেটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে টাইটেল থাকবে অবশ্যই। এখানে টাইটেল দিয়ে দিচ্ছি আমি। টাইটেল, এটাও ক্লোজিং ট্যাগ। টাইটেল ধরেন আমি সোয়াইপ দিয়ে দিচ্ছি। দেন যদি আমি সেভ করে দিই, ইন্টার সেভ। এখন যদি ব্রাউজারে এসে একটা রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে উপরে যদি একদম উপরে তাকান তাহলে টাইটেল দেখতে পারবেন যে সোয়াইপ হয়ে গেছে। টাইটেল উপরে, একদম উপরে দেখতে পাচ্ছেন টাইটেল একটা পেয়ে গেছে, সোয়াইপ। আপনারা চাইলে এইভাবে টাইটেল ইউজ করবেন। এখন এখান থেকে আমরা ব্রেক দেখলাম, নাম দেখলাম। এখন বডির ভিতরেও আপনারা অনেক কিছু ব্রেক দেওয়ার পর নিচে নিচে লিখতে পারবেন। ধরেন আমি সোয়াইপ সরকার, আমি আমার আরেকটা নাম দিয়ে দিচ্ছি শয়ন, নিচে লিখলাম, বাট দেখবেন সব একসঙ্গেই লেগে থাকবে। দেখতে পাচ্ছেন সোয়াইপ সরকার শয়ন, আমি কিন্তু শয়নটা নিচে লিখেছিলাম, বাট এটা কিন্তু একসঙ্গেই রয়ে গেছে। এখন আপনারা যদি এটা নিচে আনতে চান, তো আমি তো আপনাদেরকে আগেই দেখাইছি, জাস্ট এখানে ব্রেক দিয়ে দিবেন, তাহলে এটা নিচে নিচে চলে আসবে। ধরেন এখানে আমি ব্রেক দিচ্ছি, ব্রেক সেভ করার পর জাস্ট ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেবেন। দেখতে পাচ্ছেন শয়ন চলে আসছে। এখন যদি আপনি চান যে না শর্টকাটটাকে নিচে নিয়ে আসবেন, তো আপনারা করতে পারবেন। ধরেন এখানেও একটা ব্রেক দিয়ে দেন, ব্রেক ধরেন নিচে দিয়ে দিলাম ব্রেক। এখন যদি দেখেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কোডিং করবেন, তবে কাজ করবে। দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনারা চাইলে নিচে আরো নেম দিতে পারেন, আরো অনেক নেম দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। আর একটা বিষয় আজকে দেখে এই পর্যন্ত শেষ করবো। আর একটা বিষয় দেখাইয়া, সেটা হচ্ছে আপনাদের প্যারাগ্রাফ ট্যাগ। তো এটা তো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমি আর একটা ফাইল নিচ্ছি। আচ্ছা না, আমি এই ফাইলের ভিতরে সবকিছু করে তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। ধরেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। ধরেন আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি। ধরেন এখান থেকে নিয়ে আসতেছি কিছু কন্টেন্ট নিয়ে আসি এখান থেকে, কপি পেস্ট। এখন আপনারা চাচ্ছেন যে আমি লেখাগুলো আমাদের এইভাবে সরে যাচ্ছে কেন, আমরা একটু সুন্দরভাবে দেখবো এবং সব লেখায় যাতে শো করে। সেই জন্য আপনারা যেটি করবেন সেটা হচ্ছে ভিউয়ে যাবেন, টোকেন লেমনের অ্যাপটা আপনারা চেকমার্ক করে নেবেন, তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। অলরেডি এখানে প্যারাগ্রাফ আকারে কিন্তু দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। কিন্তু আপনারা যদি একটু ব্রাউজারে যান, তাহলে আপনি চলেন দেখে আসি ব্রাউজার কি বলে। এখন সেভ দেওয়ার পর যদি আমরা একটু ব্রাউজারে এসে দেখি, দেখতে পাচ্ছেন সব লেখা একসঙ্গে চলে আসছে। সব লেখা একসঙ্গে চলে আসছে। এখন আপনারা আপনাদের মনে প্রশ্ন থেকে থাকতে পারে, ওখানে ব্রাউজারে ওখানে আমরা দেখলাম যে প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে যে একটু একটু করে, বাট ব্রাউজারে এরকম কেন? আপনাদের এখানে কোনো টেক্সট একসঙ্গে দিলে, এটা আপনাদের HTML একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগ ইউজ না করলে আপনারা এরকম দেখতে পারবেন সব কন্টেন্ট একসঙ্গে লেগে আছে। সেই কন্টেন্টটা সেই ট্যাগটি যদি আপনারা ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট একটা পি লিখে দিবেন। প্যারাগ্রাফ, পিতে বোঝাচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমি দিচ্ছি প্যারাগ্রাফ একটা ক্লোজিং ট্যাগ। দেখতে পাচ্ছেন পি একটা ক্লোজিং ট্যাগ। জাস্ট এইটাকে নিয়ে এবার নিয়ে এসে ছেড়ে দেন। এখন যদি আপনি সেভ করে দেওয়ার পর ব্রাউজারে গিয়ে একটা রিলোড দেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা একটা প্যারাগ্রাফ আকারে শো করতেছে, আমি যতটুকু রেখেছিলাম। এখন আপনি যদি চান যে আরো এইটাকেও প্যারাগ্রাফ আকারে রাখবেন, আবার যদি আপনি প্যারাগ্রাফটা এখানে শেষ করে না দেন, তাহলে দেখেন কি হয়। ধরেন পি ট্যাগ জাস্ট লিখলেন। এখন যদি সেভ করে দিয়ে ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড দেন, দেখতে পাচ্ছেন আবার প্যারাগ্রাফ আমি ঠিকই লিখেছি, বাট কিন্তু আমার কিন্তু এখানে প্যারাগ্রাফ পাচ্ছে না, কারণ প্যারাগ্রাফ হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ আপনি ইউজ না করলে সেটি পাবে না।
সো আপনাদের আবার এখানে আসতে হবে, আসার পর এটা ক্লোজিং ট্যাগটা দিতে হবে পি। এখন যদি আপনি সেভ করে দেন, সেভ করা হয়ে গেলে যদি আপনি এখানে এসে একটা রিলোড দেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যারাগ্রাফ পেয়ে গেছে। এখন যদি আমরা আরো নিচের কন্টেন্টগুলোকে প্যারাগ্রাফে রাখতে চাই, তাহলে চলেন দেখে আসি। গ্রেটার দেন স্মলার দেন পি পেয়ে গেছে। জাস্ট এটাকে আমরা ধরে এনে ধরেন আমরা এখানে রাখতে যাচ্ছি, দেন এখানে জাস্ট সেভ করে নেব। আমরা সেভ করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে এসে একটা রিলোড দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যারাগ্রাফ পেয়ে গেছে। এভাবে আপনারা ইচ্ছা মতো যত খুশি আপনারা করতে পারবেন। তো চলেন আমরা আরো করি। ধরেন এখানে আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দেখাচ্ছি। দেন এটাকে এখানে আনি। এখন যদি আমি এটাকে সেভ করে দিই, এখন যদি এই পাশে এসে একটা রিলোড দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ আকারে সবগুলো শো করেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের নেক্সট ভিডিওতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আশা করি সকলে